প্রকৃতি প্রেমে বুঁদ একজন শিল্পী, যিনি কণ্ঠে তুলে আনেন পাখির ডাক, ঘোড়ার ছোটে চলার শব্দসহ নানা প্রাণীর ডাক, যা শুনে আপনি ঘুণাক্ষরেও বুঝতে পারবেন না এটি কোনো মানুষের করা কাজ। এই অসাধ্যই সাধন করেছেন সাইবেরিয়ার শিল্পী ওলেনা উতাই। কি তিনি কেনই বা করেন এমন আলাদা রকমের সঙ্গীত সাধনা? ওলেনা উতাই সাইবেরিয়ার ইয়াকুটিয়াতে জন্মগ্রহণ করেন। এটি পৃথিবীর অন্যতম শীতলতম স্থান। শৈশব থেকেই তিনি প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। ইয়াকুতির প্রাচীন ঐতিহ্য অনুযায়ী তিনি প্রকৃতিকে শ্রদ্ধা করা এবং তার সঙ্গে একাত্ম হওয়া শিখেছিলেন। এই সময় থেকেই তিনি প্রকৃতিতে থাকা বিভিন্ন জীবের শব্দ, যেমন পাখি ও ঘোড়ার ডাক, অনুকরণ করতে পারতেন। প্রকৃতির এই প্রভাব তার সঙ্গীতের মূল ভিত্তি হয়ে ওঠে। খুব অল্প বয়সে ওলেনা একটি সঙ্গীত একাডেমিতে পিয়ানো শেখা শুরু করেন। এটি একটি আবাসিক স্কুল ছিল, যেখানে মেধাবী শিশুরা প্রায় 13 বছর ধরে পড়াশোনা করত। সেখানে তিনি জা হার্পের প্রতি আকর্ষণ অনুভব করেন। স্কুলের ব্যস্ততা এবং পরিবার থেকে দূরে থাকার কারণে তিনি একাকিত্ব অনুভব করতেন। সেই সময় তিনি জা হার্প বাজানো শুরু করেন এবং এটির শব্দকে প্রকৃতির বিভিন্ন শব্দের সঙ্গে তুলনা করতে থাকেন। তিনি প্রায়ই জা হার্প হাতে নিয়ে বাগান বা জঙ্গলে হাঁটতে যেতেন এবং পাখির গান অনুকরণ করতেন। তার একজন শিক্ষক তাকে বলেছিলেন যে প্রাচীনকালে শামানরা জা হার্প বাজাতেন এবং এর মাধ্যমে মানুষ নিরাময় লাভ করত। এই বিষয়টি তাকে আরও অনুপ্রাণিত করে। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় তার এই অনন্য প্রতিভা নজরে আসে এবং এর মাধ্যমেই তার পেশা জীবন শুরু হয়। এরপর তিনি রাশিয়া এবং বিদেশের বিভিন্ন উৎসবে অংশ নিতে শুরু করেন। এভাবেই তার সামানিক সঙ্গীতের এই বিশেষ যাত্রা শুরু হয়। বর্তমানে আন্তর্জাতিক মহলেও তার নাম সম্মানের সাথে উচ্চারিত হয়। তার সঙ্গীত শুধু সুর নয়, প্রকৃতি ও মানুষের মধ্যে একটি আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।